সকলকে জানাই দীপাবলির আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। কালকে ছিল ভূত চতুর্দশী। কালকে কারা কারা ১৪ প্রদীপ দিয়েছো বাড়িতে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমিও দিয়েছিলাম, কিন্তু আমার কোনো ক্লিপ তোলা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে, যেহেতু কালকে কালী পুজো, কালকে খুব ভিড় হবে বলে আমি আজকে গিয়েছিলাম মায়ের সাথে একবার দেখা করতে। আর এখানে দেখতে পাচ্ছ একটা ব্যারিকেড করে দেওয়া আছে। এখানে ছেলেদের লাইন, মেয়েদের লাইন আলাদা থাকে, যে সবাই যাতে মাকে ভালোভাবে দর্শন করতে পারে আর ভালোভাবে ভিড় না করে আর কি পুজোটা দিতে পারে। আর আমার যখন মনটা খারাপ হয়, যখন খুব মনের মধ্যে অস্থির হয়, তখন আমি মায়ের সাথে একবার দেখা করতে যাই। আমি জানি মা আমার পরিস্থিতি সমস্ত কিছু তিনি জানেন। তাও একবার মনে হয় যে সামনে থেকে গিয়ে একবার দেখা করে আসি। তো সেই উদ্দেশ্যেই আমি গেছিলাম দেখা করতে। তো আমার মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছে। আজকে সকালেই আমি মায়ের দেখা পেয়ে গেলাম। অনেক দিন পরেই আমি গেলাম এখানে পুজো দিতে। তো তারপরে পুজো দিয়ে এখানে আমি ধূপ মালা সমস্ত কিছু দিয়েই আমি মাকে পুজো দিয়েছি। আর ওখানে যথেষ্ট পরিমাণে ভিড় ছিল। এখানে নিত্য যেহেতু পুজো হয়, সন্ধেবেলায় আরতি হয়, সকালবেলাতেও পুজো হয়। তো যাই হোক, তারপরে মাকে দর্শন করলাম। মাকে মন ভরে দর্শন করার পরে আমার মা এখানে মহাদেবকে ভালোভাবে আরতি করে নিচ্ছে। মাকে দর্শন করেছি, মহাদেবকে দর্শন না করলে তো কখনোই চলবে না। আমিও মহাদেবকে ফুল মিষ্টি সমস্ত কিছু দিয়েছি, মন ভরে পুজো করেছি, খুব শান্তি পেয়েছি। তারপরে একটা টোটো ধরলাম, দুজন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের মতন এখানেই টাটা।